আবারও আমি ৩৬ ইঞ্চি বডির জন্য একটা কামিজ কাটিং করব, তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখো, প্রথমে আমি পুটসহ গলা নিয়েছি 6.5 ইঞ্চি এবং আরমহল নিচ্ছি 6 ইঞ্চি, কারণ আমি একটু ফিটিং টাইপের করব তার জন্য। আর যদি একটু ঢিলা চাও তাহলে 6.5 ইঞ্চি দিও। এবার দেখো, বডি ছিল 36কে 4 ভাগ করব, 9 ইঞ্চি এক্সট্রা 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। ঠিক আছে, তাহলে 9 আর 10 ইঞ্চিতে দাগ কেটে নেব। এবার ফাড়ার মাপ নিলাম আমি 14 ইঞ্চি, তাকে অর্ধেক করলে 7 ইঞ্চিতে পেট হবে। তোমাদের পেট যত হবে, ঠিক আছে, বডি পেট কোমর তিনটার মাপ যত হবে ততকে 4 ভাগ করবা, করে তার সাথে 1 ইঞ্চি যুক্ত নেবে সেলাইয়ের জন্য। কেউ চাইলে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে পারো, ঠিক আছে, এতে কোনো সমস্যা নাই। তো দেখো, তিনটা মাপ দেওয়া শেষ। এবার কিন্তু আমি ঘেরের মাপ নেব, কিন্তু ঘের নিতে যে দেখলাম যে সমস্যা বলতে, যেহেতু এটা একটা জর্জেট 3 পিস, এর সাথে কিন্তু ইনারের কাপড় যুক্ত হবে, তাই সবসময় পিন আপ করে নিতে হবে, একটুও 19-20 করা যাবে না, তাহলে কিন্তু মিলানো খুব কঠিন কাজ হয়ে যায়। কারণ কাটবেন একরকম, তারপর কাটার পরে দেখবেন যে আরেক রকম হয়ে গেছে। তাই জর্জেট 3 পিস একটু সাবধানে করবেন। তারপরে দেখো, আমি পিন আপ করে সুন্দরভাবে ঘেরের মাপ নিলাম। আর ঘের হচ্ছে কত নিবা, যারা নতুন আছো, ঠিক আছে, হিপের মাপ যত নিবে, অর্থাৎ কোমরের মাপ যত নিবে তার থেকে 2 থেকে 3 ইঞ্চি বাড়তি নিও। যখন তোমার হাত ঠিক হয়ে যাবে, সেলাই করতে ভালো পারছো, তখন কিন্তু ইচ্ছা মতো ঘের নিলেও কোনো সমস্যা নাই। তো দেখো, স্কেলগুলো খুব সুন্দরভাবে আমি ধরে মাপগুলো দিয়ে নিচ্ছি। আর এই মাপটা কিন্তু সেলাইয়ের মাপ আর যে আসল মাপ, এই দুটা মাপ কিন্তু আলাদা আলাদা দাগ কেটে নিলাম। এরপর আর মহলে দেখে কিন্তু আমি সুন্দর একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। কততে রাউন্ড শেপ দিয়েছি জানো? 1.5 ইঞ্চিতে। তো এরপরে কিন্তু কেটে নেব, কারণ পরবর্তীতে তোমাদের ভিডিওটা শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই বলবেন কেমন হলো।